আজ 20 মার্চ 2025। আমি 8 নম্বর থেকে ঘোড়ামারার উদ্দেশ্যে রওনা হচ্ছি। ঠিক 10টা 5 বা 10-এ এখান থেকে যে ভুটভুটি বা যে খেয়াটা আছে বা লঞ্চ, এই লঞ্চে করে আমি যাচ্ছি ঘোড়ামারার দিকে। তো আপনারা সঙ্গে থাকুন এবং 8 নম্বর থেকে ঘোড়ামারা যেতে যে প্রাকৃতিক দৃশ্য, যে সৌন্দর্য, নদীর যে সৌন্দর্য, সেটা আমি আস্তে আস্তে উপভোগ করছি, ডিসক্রিপশান করছি। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর খেয়াঘাট। 8 নম্বর খেয়াঘাট থেকে যাচ্ছি ঘোড়ামারার দিকে। তো যেতে কত সময় লাগে অ্যাকচুয়ালি জানি না, তো নিয়ার অ্যাবাউট আশা করি 35 থেকে 1 ঘন্টা সময় লাগবে। আপনার সঙ্গে থাকুন, আমি এক এক করে সব কিছুকে ডিসকাস করছি। 8 নম্বর থেকে ঘোড়ামারার দিকে যাচ্ছে। যাওয়ার পথে আমরা কোন কোন সাইট সিনগুলো অতিক্রম করে যাচ্ছি সেগুলো আপনার সাথে ডিসকাস করছি। এবং যাওয়ার পথে কিছু দ্বীপ থাকে, দ্বীপ মানে কিছু চড়া থাকে, সেই চড়াগুলোকে ওভারকাম করে তারা ডাইনে বায়ে ওভারকাম করে সেটা কিন্তু আমাদের এই লঞ্চটি কিন্তু ঘোড়ামারার দিকে যাচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, আমি চেষ্টা করছি যতটা পারা যায় আপনাদেরকে এই পুরো দৃশ্যটাকে দেখানোর জন্য। এবং ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন দূরে কালো কালো যে গাছগুলো আছে, ওটা হচ্ছে কচুবেড়ি। ওখান থেকে যেতে হয় আমাদের সাগরদ্বীপ। এবং 8 নম্বর থেকে সাগরদ্বীপের মানে কচুবেড়ির মাঝখানে দেখুন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক পোস্ট। সেরকম করে অলরেডি 3 থেকে 4টি পোস্ট অলরেডি এখানে আছে। সেই ইলেকট্রিক পোস্টগুলোর পাশ থেকেই ডান দিকে বেঁকে যাবে, ডান দিকে বেঁকে গিয়ে ঘোড়ামারার দিকে আমরা আস্তে আস্তে পৌঁছে যাব। আমাদের 10টা ভুটভুটি ছেড়ে লঞ্চ ছেড়ে অলরেডি 10টা 15 মিনিট হয়ে গেছে। আমরা 15 মিনিটের মাঝেই মানে 15 মিনিটের মধ্যে অলরেডি আমরা নদীর মাঝ বরাবর চলে এসেছি। এবং নদীর মাঝখানে দাঁড়িয়ে এখানকার যে নদীর যে সৌন্দর্যটা, সমুদ্রের যে সৌন্দর্যটা, সেটা অভাবনীয় সুন্দর। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের কচুবেড়ি মানে সাগরদ্বীপ যাওয়ার যে ল্যান্ড, এটা হচ্ছে সে সাগরদ্বীপের পূর্ব প্রান্তের শেষ সীমানা। আমরা এখান থেকে যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। ওই যে দেখা যাচ্ছে, দেখুন আমাদের জাহাজগুলো সব যাচ্ছে এই নদী থেকে। আমরা জাহাজের পিছনে অ্যাকচুয়ালি আমাদের এই নদীগুলো তো বালি পরে সব ভর্তি হয়ে গেছে। তো যেখান থেকে ট্রলারগুলো যায় বা লঞ্চগুলো যায় বা জাহাজগুলো যায়, সেখানে একটা খাড়ি তৈরি হয়। অর্থাৎ যদি বেশি ঠিকঠাক করে জল না থাকে কিন্তু ট্রলারগুলো যেতে পারে না, মাঝখানে চরে আটকে যায়। যেহেতু এটা মোহনা, এখানে নদীবাহিত বালিপলি কাঁকরকণা সঞ্চিত হয়ে, আপনারা সবাই জানেন জিওগ্রাফিতে আছে, মোহনা সৃষ্টি হয়, দ্বীপ বা চর সৃষ্টি হয়। সেই চরগুলোকে অতিক্রম করে যারা লঞ্চ চালায় বা যারা মাঝি হয়, তারাই কিন্তু একমাত্র জানে যে নদীর কোনখান থেকে গেলে সেই চরে আটকে পড়বে না। তো তাদের একটা দূরদৃষ্টি, একটা অভিজ্ঞতা থাকে, যেটা সাধারণ মানুষের থাকে না বা আমাদের থাকে না। ওনারা সেভাবেই কিন্তু সেই গভীর জলের উপর থেকে সে খাড়ির ভিতর থেকে কিন্তু ট্রলারটাকে ধীরে ধীরে বা লঞ্চটাকে ধীরে ধীরে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। ওই যে ছোট্ট মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের ঘোড়ামারা দ্বীপ। অলরেডি আমরা ঘোড়ামারা দ্বীপের কাছাকাছি চলে এসেছি। আশা করি আর মিনিট 10-এর মধ্যে আমরা পৌঁছে যাব। এবং ঘোড়ামারা দ্বীপে পৌঁছে গিয়ে আমরা দেখব যে দ্বীপের চারদিকটা কেমন, সেখানকার মানুষজন কেমন, সব কিছু আপনাদের সঙ্গে একটু ডিসক্রিপশন করার চেষ্টা করবো। জানি না কতটা আমি উপস্থাপন করতে পারবো। তো আপনারা সঙ্গে থাকুন, যারা আপনারা ঘোড়ামারা দ্বীপে আসেননি বা আসার মধ্যে করে আপনাদের সময় হয়ে ওঠেনি, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা আপনারা ফলো করবেন। এই ছোট্ট দ্বীপ, যেটা কিন্তু অনেকেই জানে না,
এই দ্বীপে সত্যিকার আসলে জানা যায় একটা মৎস্যজীবী পরিবার কেমন হতে পারে, বা নদীর মাঝখানে দ্বীপাঞ্চলে যারা বসবাস করে তারা কতটা সহজ সরল মানবিকতার মানুষ হতে পারে। সব কিছু কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে ডিসকাস করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি অলরেডি সেই দ্বীপের কাছাকাছি, আমাদের লঞ্চটি পৌঁছে যাচ্ছে। দেখুন আমরা কাছাকাছি চলে এসেছি। আমাদের দ্বীপে এই লঞ্চটা এখনই এইমাত্র ভিড়ল। কত সুন্দর দেখুন। যারা দ্বীপে আসেন না তারা সত্যিকারের দ্বীপের সৌন্দর্য বোঝেন না। তো আমি অলরেডি লঞ্চের উপরে দাঁড়িয়েই আমি ডেকে বসেই কিন্তু ভিডিওটা করছি। আমাদের লঞ্চ এইমাত্র আমাদের এই দ্বীপে পৌঁছাবে, ঘোড়ামারা দ্বীপ, যেটাকে দেখার জন্য আমি সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখানে কোনো নামার কোনো সেই যেটা খেয়া ঘাট যেটা বলা হয় ঘাট আর কি, সিমেন্ট দিয়ে ঢালাই করে বাঁধানো। অন্যান্য দ্বীপে গেছি অর্থাৎ রাক্ষসখালী, বড় রাক্ষসখালী, জি প্লট, এল প্লট, আই প্লট, সেখানে কিন্তু একটা বাঁধানো একটা ঘাট থাকে। এখানে কিন্তু সেই ঘাটটা নেই। কত কষ্ট করে মানুষগুলো নামছে দেখুন। আমিও নামবো, আমি কষ্ট করে নামতে হবে। আমাদের লঞ্চ এইমাত্র ঘোড়ামারা দ্বীপে পৌঁছলো, কিন্তু কোনো খেয়া ঘাট নেই, কষ্ট করে আমাদেরকে নামতে হবে। অলরেডি ঘোড়ামারা দ্বীপে পৌঁছে কিন্তু অলরেডি দেখুন ঘোড়ামারা দ্বীপের যে খেয়াঘাটের অবস্থা দেখুন। এ হচ্ছে খেয়াঘাট। এই আমাদের লঞ্চ। আমরা এই দ্বীপ ক্রস করি, ওই দূর থেকে আমরা এখানে এসেছি। এবার এক এক করে আমি আপনাদের গ্রামের ভিতরে পৌঁছচ্ছি। দেখা যাক গ্রামটা কত সুন্দর। আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো গ্রামটাকে ভালো করে এক্সপ্লোর করার। তুমি ফোন করছো আমাকে। এরা সবাই টোটো গাড়ি করে যাচ্ছে, আমি যেহেতু সাইকেলিং করে এসেছি। এই হচ্ছে আমার সাইকেল দেখুন। আমার এই রথ নিয়ে আমি মোটামুটি বেরিয়েছি সুন্দরবনের নানা দ্বীপকে দেখার জন্য। আমি সাইকেলিং করে এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ভিডিও করছি। দেখুন আপনারা সবাই, এই আমার রথ নিয়ে আমি বেরোচ্ছি। গ্রামটা কেমন হতে পারে দেখুন। আমি কংক্রিটের রাস্তা ধরে আমি পুরো রাস্তাটাকে ভিডিও করার চেষ্টা করছি। এখানকার গ্রাম্য পরিবেশটা কেমন দেখুন।
এই হচ্ছে গ্রামের ভিতরে রাস্তা। রাস্তা সাইকেলিং করছি আর দুদিকের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সত্যিকারের প্রিয় যদি ভিলেজ লাইফ আপনাদেরকে দেখতে হয় বা উপভোগ করতে হয়, আপনাদেরকে অবশ্যই এরকম একটা কোনো দ্বীপে আসতে হবে। দ্বীপে এসে মানুষদের সাথে মিশতে হবে। এই পরিবেশে না আসলে আপনারা বুঝতে পারবেন না দ্বীপ অঞ্চলে যে সকল মানুষ থাকে তারা কতটা অসহায়। তো একটা কথা বলতে পারি, এখানে যারা আছে তারা কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন প্রত্যেকের কিন্তু খুব ভালো। প্রত্যেকের জমি, বাড়িতে পুকুর সব কিছুই কিন্তু আছে, কোনো খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। মন্দিরতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ এটা মন্দিরতলা জায়গাটার নাম। ওই দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির সরকারের আমলে যে বন্যাকে উপেক্ষা করার জন্য মানুষের সাময়িক থাকার জায়গা করে দেওয়া হয়েছে, যেটাকে সেই বিল্ডিংটা দেখতে পাচ্ছি, ওই যে বিল্ডিংটা। দাদা হাই স্কুলটা কোন দিকে, আর আর এই রাস্তাটা কোথায় গেছে? আচ্ছা আচ্ছা, এটা হাই স্কুল। আচ্ছা আচ্ছা, আমি হাই স্কুলের দিকে যাচ্ছি একটু। হাই স্কুলটা কোন দিকে? বাবু হাই স্কুলটা কোন দিকে? হাই স্কুল কোন দিকে বাবা? এই হাই স্কুলটা কোন দিকে বাবা? বলতে পারছে না, না ওইটা, না ওইটা, হ্যাঁ এটা কি পঞ্চায়েত নাকি? এটা এটা এই বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘোড়ামারা পঞ্চায়েত অফিস। ঘোড়ামারা পঞ্চায়েত অফিস এটা। আইসিডিএস ঘোড়ামারা পঞ্চায়েত কার্যালয় আছে, আইসিডিএস স্কুল আছে, মন্দিরতলা মাঠ পয়েন্ট ঘোড়ামারা সাগর দক্ষিণ চব্বিশ পরগনা। একটা মার্কেট, ছোটোখাটো মার্কেট এখানকার। কাকা হাই স্কুলটা কোন দিকে? এই হচ্ছে ঘোড়ামারা মার্কেট। এটা হাই স্কুলটা সোজা। আমি জিজ্ঞাসা করে করে যাচ্ছি সবাইকে হাই স্কুলটা কোন দিকে, মার্কেটটা কোন দিকে। কেন আমি এখানে এর আগে এসেছিলাম অনেকদিন আগে, কিন্তু ততটা রাস্তাঘাট মনে নেই। আমি হাই স্কুলের দিকে যাচ্ছি।
বন্যা কবলিত যে দ্বীপগুলো হয় সেখানে কিন্তু মমতা ব্যানার্জির আমলে যে সরকার, তারা কিন্তু এটা খুব ভালো কাজ করেছে। এই বিল্ডিংগুলো তৈরি করে দিয়েছে, কোনো অসুবিধা হলে মানুষ এখানে এসে সাময়িকের বিশ্রাম নিতে পারবে বা নিজেকে রক্ষা করতে পারবে। এই হচ্ছে বিদ্যাপীঠ, ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ। এটা ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ। একটু সামনে এগিয়ে যাই। নদীর পরে এগিয়ে যাই। দেখেন নদীর পরটা, স্কুলটা ফেলে একটু সামনে এগিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে নদীর পাড়ের দিকে, একদম নদীর পাড়ের দিকে যাচ্ছি। এটা স্কুলটা ফেলে অলরেডি আমি সামনে এগোচ্ছি। এটা হলো পিএইচডি। এবং নদী পড়ে যাওয়া যাবে এখান থেকে, নদী পড়ে যাওয়া যাবে। আমি পুরো দ্বীপটাকে ক্যাপচার করার চেষ্টা করছি আজকের, জানি না পারবো কি না। আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদেরকে মেইন যেটা দেখার জন্য এখানে আসা, এখানকার মার্কেটটা কেমন হয়, স্কুলটা কেমন হয়, স্কুলটা কোথায় অবস্থিত, এখানকার শিক্ষা গ্রহণ করার উপযুক্ত পরিবেশ আছে কি না, আমি সেটাকে মিলিয়ে দেখার জন্য এখানে আসা, ভিডিও উদ্দেশ্যে আসা। আশা করি সেটা আপনাদেরকে আমি কমপ্লিট করতে পেরেছি।